আমরা বর্তমানে এমন একটা পরিস্থিতিতে বা পরিবেশে আছি, মানে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা মাছের নাম অনেক জানি, বইতে তো পড়ছি অনেক মাছ, কিন্তু তার 100টা যদি মাছ আমি যদি মুখস্থ এখন বলি, 100টার ভিতরে আমি সর্বোচ্চ 10টা মাছ চিনবো, তারপর চিনবো না। আর চিনবই বা কীভাবে? আমাদেরকে তো কখনো হাতে কলমে দেখায় নাই। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড আমাদেরকে বলছে কি, এটা আমাদের মৎস্য ডিপ্লোমা, নাম ফুটেছে কি মৎস্য ডিপ্লোমা। আমরা এই জায়গায় পড়লে মাছ সম্পর্কে সব ধারণা নিব, কিন্তু আমরা এই জায়গায় আইসা পাঙ্গাস মাছ চিনি, ওটা তো যে কেউ চিনে, তেলাপিয়া মাছ চিনি, ইলিশ মাছ চিনি, মানে বেসিক কিছু নাম, কিছু মাছের নাম জানি এবং চিনি, আর বেশিরভাগ মাছ আমরা চিনি না। কীভাবে চিনবো? আমরা হাতে কলমে শিখি না। আমি অষ্টম সেমিস্টার ইন্টারনি বেস থেকে আসছি। আমি ওই জায়গায় গেছি, ওই জায়গায় আমাদেরকে এই যে উপজেলা সিনিয়র স্যাররা আমাদেরকে প্রশ্ন করে যে এই মাছটা চিনো কি না, এই মাছটার নাম কি। আমরা হা করে থাকা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমরা প্র্যাকটিক্যালি কোনো জ্ঞান পাই নাই। তারপর হ্যাচারিতে নিয়ে যায়, আমরা হ্যাচারির কিছুই জানি না, আমাদেরকে যে কোনো কিছু শিখায় নাই। এখন বলার কিছু নাই যে আমাদেরকে এমনভাবে তারা আমাদেরকে গড়ে তুলছে, আমরা শুধু ওই যে বইতে জানি যে পাঙ্গাস মাছ একটা আছে, ইলিশ মাছ একটা আছে, কিন্তু পাঙ্গাস মাছটা কেমন, ইলিশ মাছটা কেমন কখন আমরা ধরে দেখি নাই। পাঙ্গাস মাছে এই যে আমরা বলি যে ব্রুড মাছ থেকে আমরা ডিম বের করা, ইনজেকশন পুশ করা, আমরা এগুলো কখনো হাতে কলমে শিখি না। একদিন আমাদেরকে একটা মাছ নিয়ে, মিরর কাপ একটা মাছ নিয়ে আমাদেরকে দেখাইছিল ইনজেকশন পুশ করা, ওই একদিনই সীমাবদ্ধ ছিল। আমরা কি 4 বছরে এই জায়গায় আসছি কি একদিন মাত্র প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য? কোনোদিনও না। তো আমরা এই জায়গায় আসছি কেন? কারিগরি শিক্ষা বোর্ড, আমাদের বাবা মারা বলতেছে যে আমরা আসছি এই যে হাতে কলমে শিখবো, চাষ করব, চিনবো, কিন্তু আমাদেরকে তো ওই সুযোগ সুবিধা দিচ্ছে না, আমরা মাছই চিনতেছি না। আমাদের এই অবরুদ্ধটা যতদিন আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন আমরা এই অবরুদ্ধ চালিয়ে যাব। এবং আজকে আমরা অনশনের কর্মসূচি ঘোষণা করেছি। আজকে থেকে আমরা অনশনের কর্মসূচি নিব। আর আমাদের যে দাবিটা, মূল যে দাবি তো অনেকগুলো আছে, দাবির ভিতরে সবচেয়ে মুখ্য যে দাবিগুলো আছে সেটা হলো 2টা দাবি। একটা হচ্ছে একক নিয়োগ এবং উচ্চশিক্ষার ব্যবস্থা। আমি এই জায়গা থেকে বের হয়ে যদি আসলে আমি বেকার ঘুরে থাকি, তাহলে তো আমার পড়ালেখার এই ডিগ্রির কোনো দাম নেই। সেটার জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিপক্ষ, আমাদের কোনো অধিদপ্তর, কোনো মন্ত্রণালয় কেউ করেনি এখন পর্যন্ত। শুধু আশার বাণী শুনে যাচ্ছে, আমরা শুনে আসতেছি। এখন পর্যন্ত কোনো কার্যকরী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখিনি। আজকেও প্রিন্সিপাল স্যার যখন ডিজি স্যারের সাথে কথা বলছে, তাকে ডিজি স্যার এরকম একটা কথা বলছে যে তাহলে তুমি আত্মরক্ষা করার জন্য বা প্রতিষ্ঠান থেকে ঢাকা চলে আসো, তুমি আত্মরক্ষা করো, যেহেতু আমরা অবরুদ্ধ করছি। আমরা অবরুদ্ধ করার কারণ আসলে আমাদের দাবিটা যেন আদায় হয়, তিনি যেন উপর মহলে জানায়। আর উচ্চশিক্ষার যদি আসলে ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের এই ডিপ্লোমার কোনো ভ্যালু নেই। এজন্য আমাদের এই উচ্চশিক্ষার ব্যবস্থাটাও যেন এটির সাথে একসাথে করে বাস্তবায়ন হয়। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলছে এবং চলবে। আমাদের দাবি মেনে নেবে, তারপর আমাদের আশ্বস্ত করবে, তারপর আমরা ক্লাসে যাব। তার আগে আমরা ক্লাসে যাব না, কারণ শুধু শুধু ক্লাস করে আমরা কি করব? এখানে না ভালোভাবে শিখতে পারতেছি, ল্যাব আছে কিন্তু ল্যাবে যাইতে পারতেছি না, আমাদের কিছু শেখাচ্ছে না। আর হচ্ছে আমাদের উচ্চশিক্ষা, এই উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিতেই হবে, কারণ আমাদের সবার তো আর সামর্থ্য নাই বেসরকারিভাবে পড়ার জন্য, সবাই তো আর একরকম নাই। তো আমাদের উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করে দিতে হবে। এবং আমাদের যে কৃষি ডিপ্লোমা, অন্য কৃষি ডিপ্লোমা যে 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়, আমরাও চাই আমাদেরকেও এরকম 10ম গ্রেডে নিয়োগ দেওয়ার জন্য। আর আমাদের দাবি যে পর্যন্ত আদায় না হবে এবং সেই মতো যে আমরা আশ্বস্ত না পাওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। আমাদের আন্দোলন চলতেছে এবং চলবে। স্যারদের থেকে আমরা বলতে পারি তেমন কোনো মেসেজ পাই নাই। আর আমরা শুরু করছি বিগত সেপ্টেম্বরের 7 থেকে 8 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, এখন পর্যন্ত চলমান। এবং স্যারদের কাছ থেকে আমরা যতদূর মনে হয় এখন পর্যন্ত তেমন সাহায্য পাই নাই। শুধু মুখের কথাই স্যার আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা মুখের কথাই বিশ্বাসী না। আর স্যারদের চেয়ারের উপরেও আমরা বিশ্বাসী না, আমরা স্যারদের জানিয়ে দিয়েছি। অবশ্যই আমাদের দাবি আদায় না হলে তো আমরা ক্লাসে ফিরবো না, স্যারদের আমরা এটা জানিয়ে দিয়েছি।